15 বছর আন্দোলন সংগ্রাম করে একটা স্বৈরাচারকে দেশে বিতরণ করেছে। তারপরে উনি ভাবলেন যে এই বাংলাদেশটা আগামীতে কিভাবে চললে আর স্বৈরাচারের জন্ম হবে না, বাংলাদেশটা সুন্দর চলবে। এই যে আমার ভাই ডাইনে পয়সা কদবেল বেচতেছে, সবজি বেচতেছে, জীবনটা বইরা এই নেই ব্যস্ত হইতেছে, এর তো উপরা উঠতে পারতেছে না। কিন্তু এখানে লেখা আছে কি করলে উনি একটা দোকান পাবে, আপনি কি করলে আপনার ক্ষেতের ফসল 10 মনের চাইতে 15 মন বানাইতে পারবেন, সবই এই 31 দফায় লেখা রয়েছে। এই দোকানদার ভাইটা বিনা ইন্টারেস্টে বিনা মর্গেজে ব্যাংকের থেকে লোন এনে দোকানটা বড় করতে পারবে। সব কিছু তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফায় লিখছে। এই পুরা ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, আপনাদের চা খাওয়া নষ্ট হবে। আমরা ব্যাখ্যা করতে চাই না, এটা আপনাদের হাতে দিচ্ছি, আপনারা এটা নিবেন, পড়বেন। আর যদি মনে করেন যে না 31 দফার ভিত্তিতে বাংলাদেশ চললে বাংলাদেশের কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, রিক্সাওয়ালাদের পরিবর্তন ঘটবে এবং এই দোকানদার ভাইদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাইলে একটা অনুরোধ করে যাবো আমরা আপনাদের। অনুরোধটা কি কন্ত আমি আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়া তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়া জনাব তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনা করবে। ঠিক আছে?